মা চলো, তো দেরি হয়ে যাচ্ছে, আসো তাড়াতাড়ি চলো। বিলের ভিতরে আমার বাপ যেরকম জমিটুকু কিনে রাখছিল, বাপ এই জমিটুকু কিনে মারা গেল। মা কত কষ্ট করে আমাদের নিয়ে কাঁধে নাঙল দিয়ে, গরু নেই, নিজে নাঙল করে নিজে আবাদ করে এই ধান তোদের ফসল করছে। আমার মায়ের চোমের ভাই, তোরা আমাদের এত কিছু খুশি করে দে যাতে আমরা খুশি হয়ে যাই। এই পাটগুলো আমার মায়ের কষ্টের, আমার মা ছাড়া এই পৃথিবীর কিছু হতো না। মাই তো সম্পদ। মায়ের এক ধার দুধের দাম, ওই কাটিয়া গায়ের চাম, পাগল বানাইলে ঋণের শোধ হতো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের কথা মনে পড়লেই চোখে পানি আসে রে। মা যে কি সম্পদ। দুপুর হয়ে গেল, যাই বাড়ির যাই, বাড়ির যাই খায়া দা আবার আসবো নে। ধানের গোছও ভালোই হয়েছে, গোছাও ভালোই হয়েছে। এক হচ্ছে আমার মায়ের দুধের শক্তি, আর এক হচ্ছে এই চলন বিলের মাটির শক্তি। এই চলন বিলের যে মাটির শক্তি, সার লাগে না, কিচ্ছু লাগে না, আল্লাহর রহমতে এমনি আবাদ হয়ে যায়। কি সুন্দর আবাদ হয়ে গেছে, পাট হয়ে গেছে, ধান হয়ে গেছে। খুব সীমিত ধান সার দিছি আমরা গরিব মানুষ। এ মাটি সোনার থেকে খাঁটি, মাটি শরীরে থাকলে কি শান্তি লাগে। মায়ের দুধের শক্তি থাকি বেশি শক্তি আমার এই চলন বিলের মাটির শক্তি। কে রে ছোট মেজো, হাতে ব্যাগ, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়ের বয়সী মানুষদের কাছে নিয়ে যাচ্ছে ভাইয়া। কি মার বয়সী মানুষ? মার বয়সী মানুষ সে তো বৃদ্ধ আশ্রম রে, সে তো বৃদ্ধ আশ্রম। সেটা তো ভালো জায়গা না রে, অনেক কষ্টের জায়গা, একা জায়গা। ওখানে ছেলে থাকে না, সন্তান থাকে না, স্বামী থাকে না, কেউ থাকে না। ওখানে মায়ের অনেক কষ্ট হয়ে যাবে তো। কেন মায়ের এখান থেকে নিয়ে যাচ্ছ ভাই? শুধু আমি না, মেজো ভাইও জানে। বড় ভাই, জমি ব্যাংক ব্যালেন্স খালি আমি আর ছোট লেবলা তোমাকে দেবো, তুমিও তো পাবে, তুমিও বাপের সওয়াল। বাপের নামে তো সব ব্যাংক ব্যালেন্স, সয় সম্পত্তি আর এই চলন বিলের সব জমি বাপের নামে। এখন মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসি, তোমার ভাগ আমি আর ছোট ঘুরে আসি গে, তোমার দেবো না। কি করছ ছোট? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ছোট কে রে মেজো, তোরা এই মা বৃদ্ধ আশ্রমে রেখে আসতে যাচ্ছ ভাই? এই জমি বাপ কিনেই থুয়ে গেল, এই চলন বিলের জমি। মা কাঁধে নাঙল বয়ায় আমারে কোলে করিয়ে, আমারে পিটিয়ে বাই দিয়ে, সেই মা আমাদের করে নিয়ে কষ্ট করিয়ে সে জমিকেও মানুষ করলো, আমাদেরও মানুষ করলো। এত কষ্ট করে মানুষ করলো, আমরা 3 ভাই বিয়ে করলাম। মা কত খুশি থাকবি, ভালো থাকবি। আর এখন ওই মাকে তোরা বৃদ্ধ আশ্রমে রেখে আসতে যাচ্ছ ভাই? তোরা এই কথা কইস না ভাই, এই যে পাপ হবে, আল্লাহ তোদের পাপ দিবি ভাই। মা তো মায়েরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিল, অনেক কষ্ট করছিল। সে খাইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, আমাদের নিয়ে সে কত কষ্ট করেছে রে, আমাদের নিয়ে কত কষ্ট করেছে। আর আমরা যদি আজকে মাকে বৃদ্ধ আশ্রমে দেই রে, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠবি ভাই। তোকে অনুরোধ করতেছি ভাই, তোরা এটি করিস নে। মাকে কখনোই বাপের যত সয় সম্পত্তি সব কিছু ব্যাংক ব্যালেন্স সব কিছু বাপের নামে। আর বাপ মরে গেছে, সব কিছু আমার ছোট আর বড় ভাই তোমাকে দেওয়া হবে। তুমিও বাপের জমি জমা ব্যাংক ব্যালেন্সের ভাগ তুমিও পাবে, বুঝছো ভাই? তাহলে আমার 3 ভাইয়েরই উপকার হবে। আর মা এক বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি, তাহলে মার খরচ বাইচে যাবি। আর বইয়ের কাছে আমি তো হিরো হয়ে যাবো, ও আমার খুব ভালোবাসবি। এই ছোট চল, মাকে নিয়ে যাই। চলেন ভাইয়া। হ্যাঁ। আরে নিমক হারামরা, তোরা মা আজকে বৃদ্ধ আশ্রমে রেখে আসবে যাচ্ছ, এই কথা তোরা করছু, তোকার তো জিভে কাটি পড়ে যাওয়ার কথা। আরে
এই মা কত কষ্ট করে আমারে মানুষ করছে জানিস? তোরা তো কলেজ নিয়ে ব্যস্ত, তোরা তো হাই স্কুল নিয়ে ব্যস্ত, তোরা তো সিল করা নিয়ে ব্যস্ত, তোরা যেখানে যাস খালি সিল আর সিল। টাকা তো আমার যায়, টাকা তো মার যায়। এই বৃদ্ধ আশ্রম কত কষ্টের জায়গা একটা জানিস? কত যন্ত্রণের জায়গা, একা জায়গা রে ভাই, একা জায়গা। ওই জায়গায় কখনো মাকে নেওয়ার কথা কইস নে। আরে তোকারে জিব্বা তো আমি কাশি দিয়ে কাটি হল্যান্ডের দরকার। যে মাকে তোরা বৃদ্ধ আশ্রমে লিবে যাচ্ছু এই জমি জমা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার জন্য। তোরা কি জানিস এই জমি জমা, ব্যাংক ব্যালেন্স সব কিছু এখন মায়ের নামে? এটা কি জানিস? মায়ের নামে 20 দিন আগে, আব্বা মরে যাওয়ার আগে 20 দিন আগে আমাকে ডাকে নিয়ে আমাকে সাক্ষী হিসেবে মা বলছে আমার বড় চাউল কাছে না থাকলে আমি জমি জমা ব্যাংক ব্যালেন্স কিছু লেবো রে, আমার বড় চাউল লাগবি। আমি যায়া আমাকে সাক্ষী রাখছে। মা আমাকে বলছে যে বাবা শখ সম্পদ তোমার 3 ভাইয়ের নামে দেই। আমার আব্বা দেয় নাই। আব্বা কইছে শখ সম্পদ একক তোমার নামে থাকবি। যখন সন্তানরা তোমার সাথে বেইমানি করবি, তোমাকে ভাত দিবি না, এইগুলো তুমি বেচপি আর খাবি। শখ সম্পদ মায়ের নামে, ব্যাংক ব্যালেন্স মায়ের নামে। আর সেই মা তোরা বৃদ্ধ আশ্রমে রাখি আসবে যাচ্ছ। ছি, তোরা এত খারাপ। দে এই জমি জমা সয় সম্পত্তির লেগে তো আমাক কইলো যে বিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমার বন্ধুর বোনের বিয়ে আমাক বৃদ্ধে আসা দিলি এসে এখন তোরা আমাক বৃদ্ধাশ্রমে দিবিও। আমি কোলাঙ্গার বেঈমান বিশ্বাসঘাতক, এই নে তোদের এই দলিলের কাগজ, তো এই নে তোরাই নিয়ে থাকে। আমি আমার বড় সন্তানকে নিয়ে দিদিকে 2 চোখ যাই চলে গেলাম। ভাই কি ভুল করলাম ভাই, খুব বড় ভুল করে ফেলেছি ভাই। ভুল করে আলাইছি রে ভাই, কোনো রকম মাপ নাই ভাই। কি করবো ভাই, মা চলে যাচ্ছে, জনম দুঃখিনী মা। ভাই মায়ের 2 পা ধরে চলেন ভাই, ক্ষমা ক্ষমা করে। ছোট চল, আর দেরি না, মায়ের পা ধরে আমরা ক্ষমা যাবো, চল। চল মা আসো, মা আসো। আমরা বাড়ি ঘর ভিটে জমি কিচ্ছু লাগবে না মা। আমরা কোথাও আমাদের স্থান হবেই। আমাদের এই পৃথিবীর কোথাও না কোথায় রেজেক হবেই মা। এই ছোটরা এত নিমখ হারাম। চলো মা চলো। করে দাও বাবা রে, ক্ষমা করে ক্ষমা দাও করে মা। দাও। ওটা তোদের ক্ষমা করে দিলে মোস্ট। আমরা বিশাল ভুল করে ফেলাইছি। সব সয় সম্পত্তি আমাদের জমি কিছু জমা লাগবে না, আমার মা। কিছু দরকার নাই। আমার কিছু লাগবে শুধুমাত্র না। তোমার দরকার মা। এমন ভুল আর তোরা কখনো করিস না না। মা, না, আচ্ছা, ভুল মায়েকে করবো কষ্ট না, মা। দিলে কি হয় যে তোরা এখন বুঝবি না, পরে বুঝবি। মা, চল বাড়িতে চল, চলো। চল বাড়িতে চল সবাই। বড় ভাই তুমি আসো ভাই, এই জমির দলিল নিয়ে আসলে আলাদা হতে পারে, আমার চলে যাবে। মা, চলো মা, আমার বাড়ি চলে যাই মা। আরে ভুল আর জীবনেও করবো না। মা ক্ষমা করে দিল সন্তানকে। সন্তানরা আবার মাকে নিয়ে চলে গেল ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কথা শুনে। আজকে হয়তো আবার নিয়ে যাচ্ছে, পরবর্তীতে এমন দিনে কখনো কোনো মায়ের সাথে এমনটি যেন সবাই সবার সাথে অন্যায় করো, কোনো মায়ের সাথে নয়, এই কোনো মায়ের সাথে নয়। মা যে সম্পদ, এ সম্পদ পৃথিবীতে কোনো জায়গায় নাই, হয় না। মায়ের মন নরম। ছোটরা ক্ষমা চাইলো, ছোটদের মা ক্ষমা করে দিল। ক্ষমা করে দিয়ে মা চলে গেল। চলে যা কি হলো, ব্যাংক ব্যালেন্স মা ওদের দিয়ে দিল। ছোটরা ভুল বুঝলো, আজকে ভুল বুঝলো, কিন্তু ভুল করার পরে, এই ভুলটা করার আগে যদি ভুলটা বুঝতো তাহলে কি আজকের এই আমার মাটা কষ্ট পাইতো? মার চোখ থেকে কি পানিটা বাইরে হইতো? কিন্তু যুগে এমন হয় না। যুগে হয় আগে মায়ের সাথে ভুল করে মাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসি। আমার স্ত্রী ভালো থাকতে হবে, আমার স্ত্রী সুখে থাকতে হবে। মা কষ্টে থাকলে থাক। দেশের সব মানুষকে অনুরোধ করে বলতেছি, কোনো মায়ে কোনো সময় বৃদ্ধ আশ্রমে দেওয়ার কথা ভাববেন না, চিন্তা করবেন না। আর মাকে তো কষ্ট কখনো দেবেনই না। মা একটা অন্য সম্পদ, অন্য একটা ভিন্ন সম্পদ। আমরা এর আগে যে ভিডিওর অ্যাডটা দিছিলাম আজকের সেই শুটিং অবস্থায় সেই ভিডিও কভার করলাম মাকে নিয়ে। মা জননী, মা পাশে থাকবে, মা নয়নের মণি। মার সাথে আমরা কোনোদিন বেদবি করব না, অন্যায় করব না। আজকের থেকে আমরা শপথ করি, যা ভুল আছে কান ধরি আমরা তবা পড়ি। মায়ের সাথে কখনো আমরা ভুল করব না। মাকে
আমরা পবিত্র স্থানে রাখবো। আমার আল্লাহ বলছে মাকে মাথায় রাখো, আমি মাথায় থাকি, তোমার মাকেও মাথায় রাখো, তোমার পিতাকেও মাথায় রাখো। পিতা মাথায় একটা ভিন্ন সম্পদ, যেটা মারা গেলে আমরা বুঝতে পারি। আমার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, তাই আমি বুঝতে পারি পিতা কি জিনিস।